गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल विच इज मौमिता इन कलकाता। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। सकाल बेला छादे आसलाम, लिलिर कालुर এই বালিগুলো ধুয়ে দিলাম। সকালে একটু রোদ উঠেছিল, এখন যেই ছাদে আসলাম মেঘলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এমনি রোদ মেঘলা হতেই আছে। আর কালুকে নিয়ে এসেছি ছাদে। কালু মাঝে মাঝে নিয়ে আসতাম, তো আজকে কালু অনেকটাই সুস্থ, তো কালুকে নিয়ে এসেছি। আর লিলিও আছে এখানটাতে। লিলি আর কালু দুজনেই এসছে ছাদে। আর ভালো লাগে, একটু অসুস্থ হলে পরে না, একটু ছাদে ঠাদে আসলে পরে ভালো লাগে, শরীরটা ভালো হয়। তো আজকের থেকে বন্ধুরা কালুর একটু একটু করে খাবার শুরু হলো। তো একটা মানে বটল দিয়েছে ডক্টর, লিকুইড, ওটা লিকুইড খাবার, আমাদেরকে ভিডিওতে দেখাবো আমি। তো ওই খাবারটা 30 ml করে সারা দিনে আমাকে অল্প অল্প করে খাওয়াতে হবে সারা দিনে। তো সিরিঞ্জে করে খাওয়াচ্ছি, আর কালুর ভালোও লাগছে খাবারটা খেতে, কারণ কি অনেক দিন কালুর পেটে খাবার পড়েনি, মুখে চিবিয়ে বা মুখ দিয়ে খায়নি, কারণ কি মুখেই ওর সেলাইটা পড়েছে। তো সব কিছুই তো স্যালাইনের থ্রু দিয়ে গেছে। তো আজকে প্রথমবার কালু খেলো। তো আশা করি ও আরও সুস্থ হবে। তোমরা আশীর্বাদ করো কালুকে। এইখানে চতুর্দিকে ঘাস আছে, এই ঘাসগুলো লিলি কালুর জন্যই পরিষ্কার করা হয় না। খুব বেশি বড় বড় হয়ে গেলে তখন পরিষ্কার করে দিই, আবার নিজের থেকে কচি কচি ঘাস হয়ে যায়। এইখানটা একটা আম গাছ ছিল, আম গাছটার মধ্যে কখনো আমই হতো না, তাই জন্য আম গাছটাকে কেটে দিয়েছে মা। আর এই যে লেবু গাছ এখানে বসে আছে ঘাস খাবে বলে। ভালোই মেঘলা আকাশটা, আবার মাঝে মাঝে রোদও হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখানে একটা বেদানা গাছ হয়েছে, জানি না বেদানা হবে কি না। আর স্ট্রবেরি গাছগুলো তো ভালো আছে, স্ট্রবেরি গাছ ভালোই থাকে। আর এখানে একটা উচ্ছে গাছ হয়েছে দেখো। উচ্ছে হয়েছে। আর এই দেখো এখানটায় মানে ফাঁকে ফাঁকে 9 to 5 গুলো এত সুন্দর করে হয়েছে না, এগুলোকে যদি কেটে কেটে তুলে তুলে যদি টবে লাগানো হয় তাহলে ঝাঁক বেঁধে হবে। এই দেখো কি সুন্দর হয়েছে 9 to 5। 9 to 5 সব সময় হয়। এই দেখো নয়নতারা, আবার তার সাথে আবার 9 to 5ও হয়েছে। বেশি ফুল গাছ নেই, এই তুলসী গাছটা বেশ খুব সুন্দর হয়েছে, একদম ঝাঁক তাগড়া একদম তুলসী গাছ, ভালো। আর যেটা বলছিলাম, আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছি, আমি বুঝতে পারলাম না ভিডিওটা একদম পরিষ্কার ক্লিন একটা ফুটেজ। আমি যখন আপলোড করলাম কেমন জানি ওর কালারটা কেমন জানি হলুদ হলুদ আর কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেল কালারটা, আমি জানি না। এত ভালো একটা ভিডিও ওরকম কেন হয়ে গেল, পিকচার কোয়ালিটি আমি পরে চেক করলাম, আমি বুঝতে পারিনি। ওই দেখো কালু ঘাস খাচ্ছে। না কালু ঘাস খেও না, এখন তাকে তাকে রাখতে হচ্ছে, টুকটুক করে এসে ঘাসে মুখ দিচ্ছে কালু। ওই দেখো দেখেছো, চলো সরো সরো, ঘাস খায় না শোনা, আর কটা দিন পর খাবা, মায়া লাগে। ঘাস খাওয়ার জন্য বসে আছে, ওই জন্য তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাকে তাকে রাখছি যাতে ঘাসটা না খায়। তো লিলির প্রথম দিন অপারেশনের পরের দিন থেকে, মানে অপারেশন যেদিন হলো সেদিন তো বাড়ি নিয়ে আসলাম, সেদিন থেকে আমি ওর কিছু ছোট ছোট ভিডিও শ্যুট করেছি, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যে ও কী কন্ডিশনে ছিল, এখনই শেয়ার করব। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে প্রথম রাতের ভিডিও। এই দেখো বন্ধুরা, কালু কিন্তু এখনও সেন্সলেস, ও শুয়ে আছে। একটু আগেই আমরা বাড়িতে ফিরলাম, এখন বাজে রাত 1টার মতন।
তো ওকে আমি শুইয়ে দিয়েছি। আর আমাকে সারা রাত আজকে জেগে জেগে ওকে দেখতে হবে যে ও নড়াচড়া করছে কি না, তারপরে উঠে পালাচ্ছে কি না। অ্যাকচুয়ালি আমার একটা কেজের খুব দরকার ছিল, তো আমি কালকে কেজটা কিনে নেব সকালবেলায়। এবার আজকে এত বড় একটা ঘটনা হলো, মানে আজকে সকালের দিকে কালুর অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে কেজ কেনার কথা মাথায় ছিল না। আর এই দেখো বন্ধুরা, ও কিন্তু আস্তে আস্তে ওর জ্ঞানটা ফিরছে। আমি ওকে কিন্তু সারা রাত এইভাবেই ধরে ধরে রাখতে হবে। কেজ থাকলে পরে খুব ভালো হতো, কেজ থাকলে আমাকে এই জিনিসগুলো সারা রাত জেগে জেগে লক্ষ্য রাখতে হতো না। আর এই দেখো ও উঠেছে অনেকটা, উঠে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি জ্ঞানটা ফেরেনি। আর দেখো ও জিভ বার করে এরকম করছে, মানে নিঃশ্বাস নিচ্ছে। খুবই খারাপ লাগছে কালুকে দেখে, এরকম অবস্থা কালুর। এই দেখো খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর এই দেখো বন্ধুরা, একটু দেখা যাচ্ছে এই তাগড়াতে যে সেলাইটা হয়েছে ওর, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা কিন্তু লম্বাটা বেশ 2 ইঞ্চির মতন লম্বা, ওটা আরও ভেতর দিকে আছে তাগড়াটা। আর এই দেখো ঠোঁটের ওপরটা কিন্তু কাটা আর দাঁতটা অর্ধেক ভাঙ্গা। তো ডক্টরকে আমি ফোন করে বললাম যে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তো বলছে যে আর্নিকাটা খাওয়াও আর ওই ড্রপটা খাওয়াও। আরেকটা যে ড্রপ দিয়েছে, তো 5 মিনিট অন্তর অন্তর 2টো ওষুধ খাওয়াতে বলেছে। তো বলেছে দেখো এখন তো মাত্র জ্ঞানটা ফিরছে, আস্তে আস্তে একটু জোরে জোরে নিঃশ্বাস নেবে, তো পরে আরও আপডেট দিতে বলল ডক্টর। তো এই হলো কালুর কন্ডিশন। এই খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। রান্না হয়েছিল তেলাপিয়া মাছের ঝোল, ডাল আর বড়া করেছিল মা। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর কালুকেও মানে অল্প অল্প করে সারাদিনে একটু একটু করে খাওয়াচ্ছি। কিছু কাপড় ছিল ধুয়ে দিলাম। আর এখন আবার সেই মেঘলা মেঘলা আবার আরম্ভ হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি, তখনকার পর থেকে একবারও বৃষ্টি হয়নি। আর দেখো চুলও এখনো আঁচড়াইনি, আঁচড়াবো চুলটা ভেজা। যতই বৃষ্টি হোক বন্ধুরা, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, মেঘলা মেঘলা আছে, কেমন যেন একটা গুমোট একটা গরম। এই দেখো বন্ধুরা, কি জোরে বৃষ্টি আরম্ভ হলো। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে যা দেখাচ্ছিল মেঘলা রোদ, কিন্তু এখন দেখো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে দেখো কালু খাটের মধ্যে শুয়ে আছে আরাম করে। তোমাদেরকে তো বললামই, ও খাওয়া দাওয়া করলো, জল খাচ্ছে, ওআরএস খাচ্ছে, জল না মানে ওআরএস খাচ্ছে জলের বদলে। আর একটু একটু করে খাওয়ারও দিচ্ছি। আর দেখো কি সুন্দর ভালো মতন ঘুমাচ্ছে কালু। আর ও যে সুস্থ হচ্ছে এটাই আমার জন্য অনেক বড় কথা। আমি তো ভাবিনি যে ও সুস্থ হবে। আর এমনিতেও কালু লিলিকে যে ডক্টরকে দেখায়, কালুর ট্রিটমেন্ট করলো ডক্টর, খুবই ভালো। ডক্টরেরই জন্যে কালু এতটা সুস্থ হতে পারলো বন্ধুরা। এই জাস্ট স্ট্রিট ক্যাটের জন্য খাবার আসলো, মানে স্ট্রিট ক্যাটের জন্য খাবার আসলে আমার যে কী আনন্দ লাগে, খুব ভালো লাগে। একটু ডিলে হয়েছে। আর এই দেখো স্ট্রিট ক্যাটের জন্য খাবারটা এসছে, অনলাইন অর্ডার দিয়েছিলাম। একবারে বড় প্যাকেটটাই নিই, 20 কেজির বড় প্যাকেট। শেষ হয়ে গেছিলো প্যাকেটটা। দেখো ছাদে আসবে, এত বৃষ্টি হচ্ছে তাও, দেখেছো কালো বৃষ্টি, দেখো দেখো। আরে বসিস না উলি বাবালে, মানে ছোনা বসে পড়েছে। তুমি এখানটা বসো। এই জিনিসগুলো মানে কার্টুনগুলো ফেলতে হবে, ফেলার জন্যে এখানটা রাখা। কালু, এই দেখো বন্ধুরা, কালু এখান থেকে পড়েছে নিচে, এখান থেকে সোজা নিচে পড়েছে। এখান থেকে পড়েনি হয়তো, ওখান থেকে পড়েছে, এই জায়গা থেকে। তো এখানটায় ওদেরকে রাখা খুব রিস্কি, সেজন্য আমি ওদেরকে আমার সাথে নিয়ে যাব।
কালু আর তো এখানটা বসো, ভয় লাগে। হ্যাঁ এখানে বসো। দেখি বদমাসটা কোথায় গেল। ওই দেখো বদমাস, দেখেছো? এই বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি আয়, ঘাস খাবে। কালো সকালবেলায় খেলো, ওকে ওই টিনের খাবার দিয়েছে, টিনটাকে ওপেন করার পরেই ওটাকে খাইয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, খুব পছন্দ করছে অবভিয়াসলি, এতদিন খাইনি, পছন্দ তো করবি। ওটা হচ্ছে জেলি খাবার, যাতে ওর স্ট্রাগল করতে না হয় কামড়াতে, কারণ কি ওর মুখের ভেতরে সেলাই আছে এখনো, সেলাইটা খোলা হয়নি, তো ওটাই ওর জন্য বেস্ট। তার সাথে তো ওষুধ চলছে, ORS দিচ্ছি টাইমে টাইমে। দেখো লীলা, আরে বৃষ্টি পড়ছে তো, ভালোই বৃষ্টি পড়ছে, মানে এখন বৃষ্টিটা একটু কমেছে, সকালবেলায় দারুণ জোরে বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ? কালুকে তো এইখানে আনার কোনো প্রশ্নই ওঠে না, একে তো জল, তার উপরে ও ঘাস খাবে, ওর ঘাস অ্যালাউ নেই, একেবারে অ্যালাউ নেই ঘাস। এখন একটু আলো আলো হলো, ওদেরকে তো নিয়ে যাব আমি যেখানে ভাড়া থাকি। তো সমস্যাটা হচ্ছে বাড়িটা ছোট। এবার দেখো, তোমাদেরকে ভিডিওটা দেখাবো, তোমরা দেখে বলবে কিরকম। ভালো না অতটাও, কলকাতার পুরনো বাড়ি, বুঝতেই পারছো অতটা ভালো না, কিন্তু পরিবেশটা এতটাই ভালো, এতটাই শান্তি পরিবেশটা, কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই, আশেপাশের লোকজনরা খুবই ভালো, এই জন্য আমার ভালো লেগেছে। আর খুবই প্রাইভেসি, নিরিবিলি, আর সেফটিও আছে, যে মালিকের বাড়ির চত্বরের ভিতরেই আমাদের বাড়িটাও, আর হচ্ছে বড় বড় পাঁচিল দেওয়া, ঘেরাও করা, মানে কোনো অসুবিধা নেই, বাইরের লোক ঢোকারও কোনো ব্যাপার নেই, তো খুব সেফটি। এবার লিলি কালুকে ওখানে নিয়ে গিয়ে রাখবো চোখের সামনে। আমার খুব খুব প্রবলেম হতো, মানে আমি যখন অফিসে থাকতাম তখন আমি ভাবতাম যে কি করছে ওরা, কিভাবে, বাবা ঠিক মতন দেখছে কিনা, মা ঠিক মতন দেখছে কিনা, অবহেলা হচ্ছে। তো কি বলতো বন্ধুরা, যদি মানে মানছি আমাদের এই বাড়িটা ভালো ওদের জন্য, দোতলা বাড়ি, ওপরে দৌড়ায় নিচে দৌড়ায়, মানছি, কিন্তু সবচেয়ে মেন ব্যাপারটা হচ্ছে ওদের কেয়ার। ওদের কেয়ারটা আমি যদি করতে পারি ভালো মতন, তাহলেই ভালো, মানে আমার চোখের সামনে থাকবে, ওটাই ভালো। তো সেই জন্যে বাড়ি অতটাও ভালো না হলেও চোখের সামনে থাকবে, কেয়ার করব, মেডিসিন খাওয়াবো, শরীর খারাপ হলে দেখাশোনা করব, ওটাই বড় কথা, তাহলে ওরা ভালো থাকবে।